নতুন দিশায় শিক্ষা ভাবনা কলকাতায় জাতীয় আলোচনায় জোর সংস্কারে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার উপর জোর গবেষণাপত্র উন্মোচন ভবিষ্যৎমুখী শিক্ষানীতিতে জোর দেশের শিক্ষা ব্যবস্থার রূপান্তর ও ভবিষ্যৎ দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ন্যাশনাল এডুকেশন ফোরামের উদ্যোগে প্রেস ক্লাব কলকাতায় অনুষ্ঠিত হল নতুন দিশা ভারতের বিপ্লবী শিক্ষা নীতির উপর জাতীয় আলোচনা শীর্ষক এক গুরুত্বপূর্ণ সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ও চিন্তাবিদদের উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলনে ভারতের পরিবর্তনশীল শিক্ষা নীতি ও তার বাস্তব প্রয়োগ নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা এক বাক্যে মত দেন যে বর্তমান সময়ে একটি অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনী এবং দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থাই দেশের সামগ্রিক উন্নয়নের মূল চাবিকাঠি হতে পারে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফোরামের সদস্যদের প্রস্তুত করা একটি গবেষণাপত্রের উন্মোচন। এই গবেষণাপত্রে আধুনিক শিক্ষণ পদ্ধতি শ্রেণীকক্ষে প্রযুক্তির কার্যকর ব্যবহার দক্ষতাভিত্তিক শিক্ষা এবং টেকসই শিক্ষা সংস্কারের জন্য প্রয়োজনীয় নীতিগত সুপারিশ তুলে ধরা হয়। বিশেষজ্ঞদের মতে এই সুপারিশগুলি ভবিষ্যতের শিক্ষানীতি নির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে পারে। এদিন প্রকাশিত হয় একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ যার লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে ভারতীয় সংবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বইটি হিন্দি বাংলা ও ইংরেজি তিনটি ভাষায় প্রকাশিত হয়েছে। পাশাপাশি যারা পড়তে বা লিখতে অক্ষম তাদের জন্য একই বিষয়বস্তু তিনটি ভাষায় অডিওবুক হিসেবেও করা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে এই উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সম্মেলনে প্রদত্ত মূল বক্তব্যে বক্তারা বলেন, বৈশ্বিক শিক্ষার মানের সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি ভারতের নিজস্ব শিক্ষাগত ঐতিহ্য ও মূল্যবোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীতে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় বিশেষজ্ঞরা বর্তমান শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ বাস্তবায়নের কৌশল এবং নীতি প্রয়োগের ক্ষেত্রে সম্ভাব্য বাধা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। অনুষ্ঠানের শেষ পর্বে একটি ইন্টারেক্টিভ মিডিয়া সেশন অনুষ্ঠিত হয় যেখানে গীতাঞ্জলি মুখার্জি ম্যাডাম উপস্থিত সাংবাদিক এবং সমাজের বিশিষ্টজনদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে বিষয়গুলি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা প্রদান করেন। সম্মেলনের শেষে ন্যাশনাল এডুকেশন ফোরাম শিক্ষাক্ষেত্রে সংলাপ গবেষণা ও সহযোগিতা বৃদ্ধির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী কার্যকর এবং সময়োপযোগী করে তুলবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। আনুষ্ঠানিক অ্যানাউন্সমেন্ট দেশকে তৈরি করা, কি করে আমরা আগামী দিনে কি করে পড়াশোনাটা করব, কি করে আজকের যা পরিস্থিতি দেখছো সবাই চারিদিকে যুদ্ধ হচ্ছে, আর উই রেডি? সমস্ত মানুষকে প্রবলেম সলভিং অ্যাটিটিউডে রেডি হতে হবে। তার জন্য যা যা প্রচেষ্টা দরকার সেটা নিয়ে চিন্তা ভাবনা করে আমরা প্রজেক্ট এনেছি, যেটার আনুষ্ঠানিক অ্যানাউন্সমেন্ট আজকে ছিল। 2045-এর মধ্যে একটা অন্যরকম দেশকে কল্পনা করে এটা বানানো হয়েছে। এটা কল্পনা না, এটা সত্যি আমাদেরকে করতে হবে, আর আমরা এটা করব। এই অঙ্গীকার আমরা নিলাম এই আজকের প্রেস কনফারেন্সের মাধ্যমে। 3টে ল্যাঙ্গুয়েজে আমরা আজকে প্রকাশিত করলাম। কারুর কোনো ছবি নেই, আমারও ছবি নেই, শুধুমাত্র কিছু গাইডলাইন্স আছে যেটা অলরেডি আমাদের আর্টিকেলে রয়েছে, আমাদের সংবিধানে রয়েছে, সেটাই এখানে তুলে ধরেছি ছোট করে।